A to Z বাংলা, follow the rules of Islam. প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, মহান রবের দরবারে আলিশানে শুরুতে আমি হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যেই মহান রবের অনন্ত অফুরন্ত অবারিত অশেষ অনাদি দয়া রহমত মেহেরবানি এটাকে কেন্দ্র করে ভিত্তি করে উপলক্ষ করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমরা বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদে আজান, আল্লাহ পাকের আহ্বান, খোদাই আহ্বানে সাড়া দিয়ে তারই এক একজন নিবেদিত প্রাণ গোলাম হিসেবে তার ঘরে, মালিকের ঘরে, আল্লাহর ঘরে মসজিদে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, মনন মানসিকতা, আসার মতো তন্দুরুস্তি, সুস্থতা, সেহেত যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে আমরা সবাই মিলে একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবী বংশ, কুরেশ বংশ, এটার উপরে, এটা নিয়ে। কেন? প্রিয় নবী আমাদের জীবনের, আমাদের সকল কাজের, সেই কাজ ব্যক্তির হোক, স্বামী স্ত্রী ভিত্তিক দম্পতির হোক, স্বামী স্ত্রীর সন্তান সন্ততি, পিতা মাতা সহ পরিবারের হোক, এর বাইরে পরিবেশ, পারিপার্শ্বিক, সামাজিক জীবনের জন্য হোক, ব্যক্তিগত থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ইহলৌকিক এবং পারলৌকিক, আমাদের জীবনের প্রত্যেকটা কাজের জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, সেই আদর্শ কি নবীজির নিজের বানানো? না, সেই আদর্শটা কার দেওয়া? যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবনের, পার্থিব জীবনের শুরু থেকে শেষ, এই পৃথিবীর জীবন শেষ হওয়ার পরে, মরার পরে আরেকটা জীবন আছে, আসে নাকি নাই? এই পৃথিবীর জীবনটা সসীম, সীমিত, সীমাবদ্ধ, অল্প, ক্ষণিকের জীবন। এই পৃথিবীর জীবন শেষ হয়ে গেলে আমাদের সামনে আরেকটা জীবন আছে। সেই জীবনটা ক্ষণিকের নয়, সীমিত নয়, সীমাবদ্ধ নয়, সেই জীবনটা অনন্তকালের, সেই জীবনটা মহাকালের। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে ব্যক্তি মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামা, তার পরকালের জীবন, অনন্ত জীবন শুরু হয়। পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। এই জন্য এইটাকে বলা হয় অনন্ত পারলৌকিক জীবন। মনে করুন, হাদিসে নবীজি এইভাবে এটা আমাদেরকে বুঝিয়েছেন। একজন মুসাফির সফরের জন্য বের হয়েছে,
দুনিয়ার সফরটা কিন্তু অসীম নয়, অনন্ত নয়, সসীম, সীমাবদ্ধ। কোনো সফর একটু অল্প সময়ের, কোনো সফর একটু বেশি সময়ের, বেশি দূরের। একজন মুসাফির সফরে বের হয়েছে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে সে শ্রান্ত, ক্লান্ত, অবসাদগ্রস্ত হয়ে গেছে। এখন পথিক মনে করল হাঁটার শক্তি তো অনেকটা সীমিত হয়ে গেছে, সামনে একটা বট গাছ আছে, এই বট গাছটার তলায় নিচে আমি একটু জিরিয়ে নেই, একটু বিশ্রাম করে নেই। লোকটা সেখানে কিছুক্ষণ বিশ্রাম করল। কিছুক্ষণ বিশ্রামের পরে আবার দূর সফরের দিকে রওনা করল। আমাদের হায়াতটা আলমে আরওয়াহ থেকে এসে, আলমে আরওয়াহ থেকে সফর শুরু, সেখান থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে এই পৃথিবীতে, পৃথিবী থেকে অনন্ত জীবন পরকালে। এখন মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এসেছি। এই পৃথিবীতে আসাটা হলো রুহের এই সফরের বটগাছের তলায় কিছুক্ষণ বিশ্রাম। এই বিশ্রামটাই হলো পৃথিবীর জীবন। এই বিশ্রামের সময় আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমার এই দূর সফর, অনন্ত সফরের দিকে আমি যে যাচ্ছি, আমার এই সফর শেষ হওয়ার পরে, এই সময়টা শেষ হওয়ার পরে আরেকটা যে অনন্ত জীবন আসতেছে, পারলৌকিক জীবন, পরকালের জীবন। প্রত্যেকটা কথায়, কাজে, চিন্তা, চেতনা, প্রত্যেকটা কাজে আমাকে ভাবতে হবে যে গাছতলায় আমি চিরদিন থাকবো না, অল্প সময়। এরপরে আমাকে সামনের দিকে, মঞ্জিলের দিকে। কোন মঞ্জিল? আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। পরকালের যতগুলো মঞ্জিল আছে, স্টেশন আছে, যতগুলো ঘাঁটি আছে পরকালের, তার মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল। কবরের পরে হাসর, হাসরের হিসাব কিতাব, এগুলো শেষ হলে আপনাকে সামনে এগোতে হবে। সামনে এগিয়ে গিয়ে একটা সাঁকো পার হইতে হবে, নাকি? বিচারের পরে এই সাঁকোটাকে আমরা জানি কি হিসাবে? পুলসেরাত। পুলসেরাত, এই পুলসেরাতটা পার হয়ে যারা ওই পাড়ে যেতে পারবে, ওই পাড়ে হলো জান্নাত, আর এই পুলসেরাতটার নিচে হলো জাহান্নাম। আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করতে করতে একটা পর্যায়ে এসে স্বীকার করেছে, জমিনের বিভিন্ন জায়গায়, দুনিয়ার বিভিন্ন স্থানে, আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, কোনোখানে 11 কিলোমিটার নিচে, সেখানে গিয়ে দেখা গেছে শুধু আগুন। সেখানে আগুনটা লাল নয়, কালো। কোন রঙের? হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন যে আগুনটা ছিল লাল। 1000 বছর পর্যন্ত এটাকে যখন আল্লাহ পাক উত্তাপ দিলেন, উত্তপ্ত করলেন, করার পরে এটা কালো বর্ণ, ব্ল্যাক কালার, কালো রূপ ধারণ করলো। আর দুনিয়ার সব আগুন যদি একত্র করা হয়, সব আগুনের শক্তি যদি এক জায়গায় যোগ করা হয়, জাহান্নামের আগুনের একটা কণা সমানো হবে না। আল্লাহু আকবার। আমি কি বুঝাতে পেরেছি? এখন বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের তলে কয়েক জায়গায় পরীক্ষা করেছে। মারিয়ানা ট্রেঞ্চ থেকে পরীক্ষাটা শুরু। মারিয়ানা ট্রেঞ্চ এটা আল্লাহর তৈরি, প্রশান্ত মহাসাগরের গভীরে একটা গুহা, নিচের দিকে একটা গর্ত। সেটার নিচের দিকে গিয়ে বিজ্ঞানীরা দেখেছে কালো আগুন। সেই আগুনটা এত ভয়াবহ, সেই আগুনটায়
পাথরকে জ্বালায়, পাথরকে জ্বালায়, এবং সেই আগুনে জ্বলে যাওয়ার পরে পাথরগুলো গলে গিয়ে লাভা, চুনা পাথর, আর সেখান থেকে পাথর পড়া, গন্ধ, দুর্গন্ধ। 18 মাইল নিচে গিয়ে আরেক জায়গায় পেয়েছে সেই কালো আগুন। সর্বশেষ 450 মাইল, কিলোমিটার নয়, মাইল, 450 মাইল নিচে গিয়ে সেখানেও পেয়েছে এই কালো আগুনের সমুদ্র। তাইলে মানুষ যতদিন জীবিত আছে, এই দুনিয়ার উপরের পিঠে আমরা আছি। দুনিয়ার জীবনের ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার নিচের আরেকটা জগতে আমরা যাব। সেই জগৎটা হয় ইল্লিন, নয় সিজ্জিন। আমরা কোনটায় যেতে চাই? কোনটায় যেতে চাই? ইল্লিনে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। সেই জীবনটার কথা আমি বলছি। সেখান থেকে যেই লাভা, পাথর গলিত ধাতু, আর সেখান থেকে যেই দুর্গন্ধ, মানুষ পোড়া গন্ধ, গোষ্ঠ পোড়া গন্ধ। কোলাসুপার ডিপ বোর হোল, যেটা রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে, সেখানে ভূবিজ্ঞানীরা খনি খনন করতে গিয়ে যখন 11 কিলোমিটার নিচে গিয়েছে, 11 কিলোমিটার, আবার মারিয়ানা ট্রেন্সের সেখানে 450 মাইল নিচে গেছে। তাহলে 11 কিলোমিটার নিচে কোনোখানে আগুন, কোনোখানে 450 মাইলের নিচে আগুন। তাহলে বোঝা গেল দুনিয়ার এই জগৎটার চাইতে ওই জগৎটা বহুগুণ বড়, অনেক বড়। তো আমি বলছিলাম, আমরা সফররত মুসাফির। আর একজন মুসাফির সফর করার সময়, সে ভিক্ষুক হোক বা ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, সে চিন্তা করে আমার এই চাকরির সময়টাতে আমি এমন কিছু আর্ন করি, এমন কিছু উপার্জন করি, এমন কিছু সঞ্চয় করি, আর এই সঞ্চয়টা হইতে হবে বৈধ পথে, নাকি? মোমেনের চিন্তা চেতনা এটাই। আনে দানে, আপথে কুপথে সঞ্চয় করলে চলবে না, রোজগার করলে চলবে না। আপনি কিভাবে রোজগার করবেন, কোনটা আপনি গ্রহণ করতে পারবেন, কোনটা পারবেন না, এটা বলা আছে নাকি নাই? বলা আছে নাকি নাই? যেটাকে আল্লাহ পাক গ্রহণ করতে বলেছেন সেটাকে আপনি গ্রহণ করবেন, আমরা গ্রহণ করব। যেটাকে বর্জন করতে বলা হয়েছে সেটাকে বর্জন করতে হবে। তাহলে প্রত্যেকটা অর্জনের পাশে বর্জন আছে, নাকি? প্রত্যেকটা জায়েজের পাশে না জায়েজ আছে, প্রত্যেকটা হালালের পাশে হারাম আছে, নাকি? প্রত্যেকটা আমরের সাথে নিহি আছে। তাহলে এটা জোড়, এটা বৈধ, এটা অবৈধ। আপনাকে বেছে বেছে কোনটা নিতে হবে। এইটা হলো বৈধ জীবন, ইসলামী জীবন, আল্লাহর দেয়া জীবন। প্রিয় ভাইয়েরা, তা আমি বলছিলাম কোরেশ বংশের বৈশিষ্ট্য সম্পর্কে। আজ পর্যন্ত সাহাবায়ে কেরামের জমানা থেকে শুরু করে তাবিন, তাবে তাবিন, যেটাকে বলা হয় 3 প্রজন্ম, কুরুনে সালাসা, কুরুনে সালাসা, সাহাবি, তাবি, তাবে তাবি, সেখান থেকে আইমায়ে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সুলফে সালিহিন, প্রত্যেক যুগের 100 বছরে এক একজন মুজাদ্দিদ, 100 বছরে একজন মুজাদ্দিদ। আবার হযরত শেখ আহমদ সেরহামদি মুজাদ্দিদ আলফে সানি, যিনি আমাদের কাছে দিল্লিতে মুজাদ্দিদ আলফে সানি, তিনি ছিলেন 1000 বছর পরের মুজাদ্দিদ।
তাহলে প্রত্যেক যুগে যুগে এইভাবে এক একজন মুজাদ্দিদ এসে মুসলিম উম্মাহ বিশ্বাসী সম্প্রদায় তাদেরকে হক পথ, ঠিক পথ, সত্য পথ এটা প্রদর্শন করেছেন। প্রত্যেক 100 বছর পরে দুনিয়াতে একটা পরিবর্তন সাধিত হয়েছে। উসমানী খেলাফত এটা শেষ হয়েছে 1924। এখন 2021, 2024 এটা 100 বছর হবে নাকি? আরেকজন মুজাদ্দিদ আসবে, 100 বর্ষের মুজাদ্দিদ, আরেকজন সংস্কারক আসবেন। দুনিয়ার পট পরিবর্তন হবে। মুজাদ্দিদ ওই সময় আসে, আল্লাহ ওই সময় পাঠান যে সময় দুনিয়ার মানুষ আউলা জাউলা, এলোমেলো, একেবারে শাক যাও বরবাদির পথে এগিয়ে যায়। তখন একজন মুজাদ্দিদ এসে এটাকে ঠিক করেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি এই শেষ জামানার, যেটাকে নবীজি হাদিসে বলেছেন মালহামা, সকল মুফাসসির মুহাদ্দিস এই ব্যাপারে একমত। এই মালহামাটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, এবং এই বিশ্বযুদ্ধটা, এই মালহামাটা হবে ইসলাম এবং কুফরের মধ্যে। একদিকে থাকবে ইসলামী শক্তি, আরেকদিকে থাকবে কুফরি এবং মুনাফিকি শক্তি। শুধু কুফরি শক্তি বললে হবে না, কুফরি এবং যারা আল্লাহকে স্বীকার করে না, পরকাল মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তারা তো কাফের নাকি? আবার মুসলিম দুনিয়ার দিকে তাকান, আল্লাহকে মানে, রাসূলকে মানে, পরকাল বিশ্বাস করে, কোরআন মানে, হাদিস মানে, সব মানে, কিন্তু তারা মুনাফিক। এরকম আসে না নাই? আসে না নাই? আসে। তাহলে মুনাফিক যারা, তারা কাফেরদের দলভুক্ত হবে। তাহলে একদিকে খাঁটি মুমিন, আরেকদিকে মুনাফিক এবং কাফের। দুনিয়ার বুকে কিন্তু গত শতাব্দীর শেষ, 21 শতাব্দীর শুরু, এই সময় দুই যুগে 24-25 বছরে একটা পরীক্ষা হয়ে গেছে। সেই পরীক্ষায় দেখা গেছে মুমিন যদি মুমিন হয়, অস্ত্র লাগে না, বিমান লাগে না, নৌবাহিনী লাগে না, কোনো ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র লাগে না। তারা ঈমানের বলে বলিয়ান হয়ে নিজের তৈরি সামান্য জিনিস, যেগুলা ওগুলার সামনে মশামাছিও না, এগুলা দিয়ে মোকাবিলা করে তারা বেঈমান বিজাতিকে পরাজিত করতে পারে নাই বোধহয়? আগে পেরেছে, এখন বোধহয় পারে না। আপনাদের সামনে সব উদাহরণ আছে, সব কথা আমি খুলে বলতে পারছি না। মুখে কাউর আছে, কাউর চিনেন? কাউর জঙ্গিবাদের তকমা লাগাই দেবে যে হুজুর জঙ্গিবাদের পক্ষে। কত রকমের, কত চাপে আসি, এটা আমি আপনাদেরকে আসলে বুঝাতে পারছি না। তবে যেটা হক, যতটুকুন হক, এটা আমাকে বলতে হবে। জোয়ানকালে ডরাই নাই, এখন মরণের সময় ডরাবো নাকি? আপনারা বলেন। আর সাকেতু আনিল হাক্কে শায়তানুল আখরাস, হক কথা যে গোপন করে সে বোবা শয়তান। সুতরাং জীবনের ঝুঁকি আসে, থাকবে, কিন্তু আপনার মরণ কিভাবে হবে এটা আপনার মায়ের পেটে যেদিন আপনার রূহকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা, আগে তো হায়াত শেষ হইল মৌত নাকি? আগে হায়াত, বেঁচে আসি, এইটাই হায়াত। এই হায়াতটা শেষ হলে মৌত হবে, এইটাই তো আমরা জানি। তাহলে বলা দরকার ছিল আল্লাহ জি খালাকাল হায়াতা অল মৌতা। এটা না বলে আল্লাহ কি বলছেন? আল্লাহ জি খালাকাল মৌতা, 60, 70, 80 বছরের হায়াত। এটা দেওয়ার আগে, মায়ের পেটে রুটা দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমাদের জন্যে কার মরণ কিভাবে হবে, কোথায় হবে, এটা 50,000 বছর আগে লিখেছেন। আল্লাহ যেটা লিখেছেন, লিকুল্লি নাফসিন আজাল
ফায়জা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চেনেন, আপনারা জানেন, যাকে বলা হয় চিরবিজয়ী বীর। যতদিন ইসলাম গ্রহণ করেননি, কাফের হিসাবে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, ততদিনও খালিদ জয়ী হয়েছে। তারপরে আবার যখন ইসলাম গ্রহণ করে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে, যতবার করেছে খালিদ বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? খালিদের জীবনে হার নাই। রোমানদের সাথে যেদিন যুদ্ধ চলছিল, খালিদ একা 2.5 লক্ষ রোমান বাহিনীর ভিতরে একা ঢুকে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আর সামনের দিকে যায়, এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের পতাকা। আর মনে মনে ভাবেন 2.5 লক্ষ শত্রু সেনার ভিতরে ঢুকেছি, বোধহয় আজকে আল্লাহ আমার শাহাদাত নসিব করবে, বোধহয় আজকে আমি শহীদ হতে পারবো। সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য পাগল ছিলেন, বেকারার ছিলেন। আর আমরা এই কথা কইলে ধরে নাকি, ওই কথা কইলে মারে নাকি, এই একটা অবস্থা আমাদের আসে না নাই? ধরে নাকি মারে নাকি? সারা দুনিয়ার সব গুলের যদি আপনাকে মারা হয়, সারা দুনিয়ার সব গুলি যদি আপনাকে করা হয়, যে সময় করা হয় এটা আপনার মৃত্যুর ওই ফয়সালার টাইম হয় নাই। সারা দুনিয়া চেষ্টা করলে বোধহয় আপনাকে মারতে পারবে? পারবে? আর যখন আপনার বিশার মেয়াদ শেষ হয়ে যাবে, দুনিয়ার এই হায়াতটা শেষ হয়ে যাবে, আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন আল্লাহ সব বলে দিয়েছেন। তুমি যত বড় দালানের ভিতরে, যত বড় সিকিউরিটি, সেফ সিকিউরিটির ভিতরে, যত বড় প্রহরীর ভিতরে থাকো, তোমার বিশার মেয়াদ শেষ হলে যেখানে পালাও সেখানে গিয়ে মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। খালিদ জীবনের শেষ পর্যায়ে বিছানায় পড়ে গেছেন, শোয়া থেকে উঠতে পারছেন না, শুয়ে শুয়ে কাঁদতেছেন আর আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, রব্বুল আলামিন, জীবনে যত যুদ্ধ করেছি, যত যুদ্ধে আমি নেতৃত্ব দিয়েছি, সব যুদ্ধে আমি বিজয়ী হয়েছি। আর এই যুদ্ধটা এই জন্যে করেছি, যখন কাফের ছিলাম তখন সেই পক্ষে করেছি, যখন ইসলাম গ্রহণ করেছি তখন ইসলামের পক্ষে আমি জেহাদ করেছি। এটা তুমি জানো। এবং এই জেহাদটা ইসলামের পক্ষে আমি বেশি করেছি, কুফরের চাইতে কয়েক গুণ বেশি আমি ঝুঁকি নিয়েছি। এই ঝুঁকিটা এই জন্য নিয়েছি যে আজকে বোধহয় আমার শাহাদাতের পুরস্কার, আজকে বোধহয় আমার শাহাদাতের মরণটা হবে। রব্বুল আলামিন, আমি খালিদ কি দোষ করলাম? এত দুশ্মনের ভিতরে নিজকে একা ঢুকাই দিলাম শহীদ হওয়ার জন্যে, তুমি আমার শাহাদাতটা কবুল করলা না। আজকে বিছানায় পড়ে পড়ে ছাগলের মতো কোঁতাইতে কোঁতাইতে আমার মৃত্যু হচ্ছে। এই বীরের মরণ তো আমি তোমার কাছে চাইনি, আমি তো চেয়েছিলাম শাহাদাতের বীরের মরণ। আমি কি অপরাধ করেছি? তখন খালিদকে সাহাবায়ে কেরাম যারা বয়স্ক ছিলেন তারা বুঝালেন, খালিদ, তোমার মরণ আল্লাহ এই বিছানায় লিখেছে। কি? বিছানায় শোয়া অবস্থায় তুমি মরবে। সুতরাং দুনিয়ার সব সৈন্যের ভিতরে ঢুকলেও তুমি মরবে না, তোমার মরণ বিছানাই হবে। অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আবার আসুন কুরাইশ বংশে। আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতেছেন? আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতেছেন? নবীজি সম্পর্কে আজকে ভূমিকা তো দেখুন। নবীজির জন্ম কোন বংশে? কুরাইশ বংশে। বেদ উপনিষদের মধ্যে আছে সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং মক্ষয় নগরে, মক্ষয় নগরে, মক্ষীয় অন্তস্তীয়, মক্ষয় সম্বল নগরীতে আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ওরসে আমেনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্র। আর হিন্দু ধর্মে ব্রাহ্মণ বলা হয় বংশের দিকে যারা সবচেয়ে উপরে।
আর তখনকার আরবে কুরাইশ বংশ এটা ছিল সবাই উপরে না মাঝখানে? সবাই মক্কায় নগরে সবচেয়ে বড় ব্রাহ্মণ পরিবারে কুরাইশ বংশ। আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ঔরসে আমেনা নাম্নী ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্লপক্ষের ১২ তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। কল্কি অবতার আর বেদ পুরাণের কল্কি অবতার, কুন্তাব সূক্তের কল্কি অবতার। মক্ষয় নগর, মক্ষয়, যেখানে গেলে মনের মকসুদ পুরা হয়। অমান দাখালাহু কানা আমেনা, অমান দাখালাহু মক্ষয় নগর, যেখানে গেলে নিয়ত হাসিল হয়। আমরা হজে যাই জান্নাতে যাওয়ার নিয়ত হাসিল করার জন্য, ঠিক না ঠিক? তাহলে মক্ষয় নগরীতে অমান দাখালাহু কানা আমেনা এমন একটা গ্রাম, সম্বল। সম্বল সম্বল হলো দুনিয়ার সবচেয়ে প্রাচীনতম গ্রাম, প্রাচীনতম। যে গ্রামকে আল্লাহ কোরআনে বলেছেন উম্মুল কোরা, উম্মুল, আল্লাহু আকবার, উম্মুল কোরা। আর এই জগৎ সৃষ্টি আল্লাহ শুরু করেছিলেন 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনের একটা দিন 1000 বছরের সমান ছিল। তাহলে 6 দিন 6000 বছরের সমান। আমি কি বুঝাতে পেরেছি? আর প্রথম মক্কার জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন, ওহিয়া উম্মুল কোরা। আর আল্লাহ পাক কোরআনে বলছেন এইটাই প্রাচীনতম গ্রাম, গাঁও গ্রাম, জনপদ। এখন হুজুরের জন্ম কুরাইশ বংশে। মক্কাতে কুরাইশ বংশটা ছিল তদানীন্তন শুধু আরবে নয়, পুরা দুনিয়ার বুকে মানব বসতি যেখানে যেখানে ছিল, এর মধ্যে কুরাইশ বংশটা ছিল সবচেয়ে শালীন, সবচেয়ে কুলীন, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মার্জিত, সবচেয়ে শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত। ব্রেন, জেহেন, ব্রেন, জেহেন, এই দিক থেকে কুরাইশ জাতি ছিল সবার উপরে। হুজুরের দাদার দাদা, দাদার দাদা নাম ছিল মদার, মিম দোয়া দারা, মদার ইবনে কুরাইশ, মিম দোয়া রা, মদার, হুজুরের দাদার দাদা। এই মদার অন্তিম সজ্জায়। এখন ছেলেরা বলে যে আপনি তো মরে যাবেন। ছেলে ছিল 4টা, মদরের ছেলে ছিল 4টা। ছেলেরা বলে আব্বু আপনি চলে যাওয়ার পরে আপনার যে সম্পদ আছে, কুরাইশ বংশ তো জমিদার বংশ, আপনার সম্পদটা আমরা কিভাবে ভাগযোগ করে নেব? তখন মদর বলেছিলেন আমি মরে যাওয়ার পরে, আমার দাফন কাফনের পরে তোমরা বসরায় যাবে, সিরিয়ার রাজধানী বসরা। সেখানে তাওরাতের একজন বড় ধর্মগুরু, একজন বড় পণ্ডিত আছে। তিনি তাওরাত অনুযায়ী সব ফয়সালা দেন, ফতুয়া দেন, বিচার করে, বাড়াইতে কমাইতে এমন একটা অবস্থা আসছে এখন তাওরাত নামে কোনো জিনিস দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যায় না। এটা আল্লাহর ঘোষণা, কোরআনের ঘোষণা। তাহলে তাওরাত, জবুর, ইনজিল নামে আসে, কামে বেদ, গীতা, উপনিষদ নামে আসে, কামে নাই। সবগুলা জগা খিচুড়ি, জগা খিচুড়ি। তো মদর বলছেন তোমরা বসরায় যাবে, সেখানে একজন আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিলের বড় পণ্ডিত ব্যক্তি আছে। তার কাছে গিয়ে বলবে যে আব্বার ওসিয়ত, আমরা আপনার কাছে এসেছি, আব্বা যে সম্পদ রেখে গেছেন এটা আসমানি কিতাবের ফয়সালা অনুযায়ী আমরা 4 ভাই কিভাবে ভাগ করে নেব, দয়া করে আমাদেরকে বলে দিন। মদরের দাফন কাফনের পরে মদরের 4 পুত্র সিরিয়া রওনা করলো, 4 জন 4টা উটের পিঠে। তখন অন্য কোনো যানবাহন ছিল না। তারা সিরিয়ার কাছাকাছি গিয়ে পৌঁছেছে।
এমন সময় দেখে যে কিছু লোক কিছু ওই কাঠের ঠ্যাঙ্গা, দড়ি, কাশি এগুলো নিয়ে খালি সামনের দিকে দৌড় দেয়। মদরের এই চায়ের কোরেশ পুত্র তারা প্রথমে একটু ভয় পাইছে, লাডিও আসে, দড়ি দাঁড়াও আসে, কোনো দস্যু টস্যু যাযাবর বেদুইন লুটপাট পার্টি কিনা একটু ডরাইছে। এখন তারা হাত দেখাইছে, সিগন্যাল দিছে, চার ভাই থামছে। থামার পরে ওই লোকেরা বলে যে মিন আইনা আনতম, মান আনতম, তোমরা কে, হু আর ইউ? তখন চার ভাই বললেন আমরা মক্কার অধিবাসী, কুরেশের সন্তান। তোমরা কোথায় যাও? আমরা বস্রার একজন ধর্মনেতা আছে, আমাদের আব্বা ওসিয়ত করেছেন, তার কাছে যাই। আমাদের পিতার পরিত্যক্ত সম্পদ কিভাবে আসমানি কিতাব অনুযায়ী ভাগ হবে, দেখছেন? তাহলে বোঝা যায় তাদের ভিতরে আসল আছে। এর জন্য এখনো আসমানি কিতাবের খোঁজ করে। যে আরবে তখন আসমানি কিতাবের খাতা কিলাই, লাডি হইল জোর আর শক্তি হইল মস্তানগিরি। চেনেন? ক্যাডারগিরি চিনেন? তখন আরবে শুধু ছিল ক্যাডারিজম আর মাস্তানিজম। ক্যাডারিজম, মাস্তানিজম, জোর যার, মূল্যক তার। দেখেন ইয়াকুব আলাইহিসসালাম, তার এক ঘরে 10 ছেলে, এক বিবির ঘরে, আরেক বিবির ঘরে 2 ছেলে, নাকি কয়জন? 12 জন। এখন ছেলেরা বলে যে লা ইউসুফু, আমাদের আব্বার কাছে ইউসুফ আহাব্বু মিন্না, আমাদের আব্বা ইউসুফের আমাদের চেয়ে বেশি ভালোবাসে। অনাহানু ওসমাতন, আব্বা কি এটা বুঝে না? আমরা 10 ভাই, 10 ভাই যেখানে শক্তি সেখানে আব্বার তুলসিতা ছিল 10 ভাইয়ের পক্ষে থাকা। আব্বা 10 ভাইয়ের পক্ষে না থেকে এক ভাই ইউসুফের পক্ষে কেন থাকে? ইন্না আবানা লাফি দলালিম মুবিন, আমাদের আব্বা বিরাট একটা ভুলের মধ্যে আছে। তাহলে ভাইয়েরা বলে 10 ভাই যেখানে লাঠির জোর সেখানে, আর এক ভাই যেখানে কি আব্বা রুচিতা ছিল ইউসুফের বাদ দিয়া, তাহলে ওদের মন মানসিকতা কাজ করতেছিল সামনের দিকে জমিদারি করতে হলে, নেতৃত্ব করতে হলে লাঠির দরকার হবে। আমাদের লাঠি 10টা আর ওখানে লাঠি মাত্র। আমাদের আব্বা কত ভুলের মধ্যে। তাইলে আগের কথাটা সম্পূরক আমার এই কথাটা, যে মাডিয়ে কি খোঁজে? লাডি। মাডি কি খোঁজে? লাডি। তখনকার আরবের এটা ছিল সংস্কৃতি। এখন ওই সিরিয়ার দিক থেকে আসা ওই লাঠি ছোটা রশি হাতের লোকগুলা বলে যে কালকে রাতে আমাদের একটা উট ভেঙে গেছে, আস্তাবল থেকে, খামার থেকে রশি ছিঁড়ে বের হয়ে গেছে, আমরা উটটার খোঁজে এইদিকে যাচ্ছি। তোমরা যখন মক্কা থেকে এসেছ এই দূর পথে আমাদের ওই উটটাকে তোমরা এইদিকে যাইতে দেখছো কিনা? তখন সাইদ ভাই বলে যে হবর ঠাকুরের কসম, লাট ঠাকুরের কসম, মানার ঠাকুরানির কসম। আর কসম কিসের করবে? তখন তো ইসলাম নাই, আমরা তোমাদের উট দেখি নাই, কি উট সেটাও জানি না, আমরা উট সম্পর্কে কিছুই বলতে পারবো না। সাইদ ভাইয়ের ছোট ভাই কয় আসলে আমরা উট টুট দেখি নাই, এটা সত্য কথা, আমরা কোরেশ, মিথ্যা কথা বলি না, সত্য কথা বলা কোরেশের ঐতিহ্য। তবে তোমাদের যে উটটা ভেঙে গেছে এই উটটার সামনের ডাইন দিকের পায়ের খুরটা নাই, ডাইন পায়ের ডাইন দিকের খুর কিন্তু 2টা, ডাইন পায়ের সামনের ডাইন দিকের খুরটা নাই। আসলে উট ডাইন দিকের খুর এটা আসেন না। এখন উটের মালিকরা কয় এই বেটারা উট খাইছে, সফরের কোন জায়গায় জবা করি খাইটাই। কয় তোমরা আমাদের উট জবাই করে খেয়েছো, কোনো সন্দেহ নাই, আমাদের উটের ডাইন দিকে পায়ের খুরের অর্ধেক নাই, এটা তোমরা কেমনে বুঝলা? সুতরাং তোমাদেরকে এখন আগে বেঁধে আমাদের রাজার কাছে নিয়ে যাব। কয় খোদার কসম আমরা উট দেখিও নাই, জবাও করি নাই, খাইও নাই। তখন কেউ উটের যে ডাইন দিকের পায়ের ডাইন খুর নেই, এটা বুঝলা কেমনে? ছোট ভাইয়ে কয়
তোমরা যখন উটের কথা জিজ্ঞাসা করেছ তখন আমার খেয়াল হয়েছে এখান দিয়ে আসার সময় বালির উপরে একটা উটের পায়ের দাগ দেখছি, বালির উপরে। সেই পায়ের দাগের 3টা পায়ের দাগ 2 খুর উঠছে, কিন্তু উটটার সামনের ডাইন পায়ের বাম দিকের খুর উঠে নাই, এখানে উঠছে অর্ধেক খুর। এই উটের পায়ের দাগ দেখে আমি আন্দাজ করেছি উটটার ডাইন দিকে ডাইন পা একটা খুর, অর্ধেক খুর নাই। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক অবস্থা, একটু চিন্তা করেন। এখন 2 নম্বর ভাই বলে, ভাই আমরা উট দেখি নাই, খাইও নাই, জানিও না, তবে তোমাদের উটটার বাম চোখ কানা। দেখছেন কারবার, বাম চোখ কানা, আসলে বাম চোখ কানা আসিল। এখন উটের মালিকরা তো এইবার আরো সন্দেহ, কিরে উট দৌড় দিয়া ভাইয়া গেছে, এইটা যদি দেখতো ওই পায়ের খুরের অর্ধেক নাই, ডাইন চোখ কানা। এত পোস্টমার্টেম, এত সূক্ষ্ম তদন্ত এরা কিভাবে করে? সুতরাং এরাই গন্ডগোল এদের ভিতরে। খোদার কসম আমরা উট দেখি নাই, তবে ডাইন চোখ কানা। এদের সন্দেহ আরো গাঢ় হইল। না, তোমাদেরকে ছাড়া যাবে না, কারণ ছাড়ো আর না ছাড়ো, তোমাদের উটটা লেজও তো নাই। খাইছে রে খাইছে, লেজও নাই, আসলে লেজ কাটা আসলে, সব পিলে যাচ্ছে। কিন্তু আমি এইটা বলতেছি, ইসলামের ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী 3 প্রজন্মের পরে তাফসিরে ইবনে জারিরের যিনি লেখক, তারিখে ইবনে জারির তাবারি বিশাল তাফসির আছে, হাদিসের ব্যাখ্যা আছে, বিশাল ইতিহাস আছে, যে ইতিহাসের নাম তারিখে ইবনে জারির। আর ইবনে জারির রাহমাহুল্লাহ আলাই, তার নাম ওলামায়ে কেরাম আপনারা জানেন, ইসলামী বই পুস্তক লিটারেচার যারা পড়াশোনা করেন তারাও জানেন। আজকে আমি আপনাদেরকে জানাই দিলাম। আপনারা মিলাইতে চাইলে তারিখে ইবনে জারির মার্কেটে আছে, সেখান থেকে একটা সংগ্রহ করে মিলিয়ে নেবেন, তাইলে আরো ঘটনাটা ভালো করে আপনাদের ব্রেইনে ঢুকবে। এখন কাহা উঠে তো লেজ নাই, তোমরা উঠনিসে কোনো সন্দেহ নাই, যেই 3টা কইছো 3টা মিলে গেছে, হয় উঠ দাও নয় বেঁধে বাদশার কাছে নিয়ে যাব। এইবার বড় ভাইটা কয়, খোদার কসম উঠ দেখিও নাই, নেইও নাই, খাইও নাই, তবে তোমাদের উটটা ভাগুড়া পলাতক, দৌড়তে বলাইছে। কথা তো ঠিকই, এই জন্যই তো ধরতে পারি না। এখন এদের এমন সন্দেহ হইল, সাইদ ভাই 4টা কথা বললো, 4টা উটের সাথে মিলে গেছে। এইবার এদেরকে ধরে কয়, ঠিক আছে আমাদেরকে তোমাদের বাদশার কাছে নিও না, আমরা যে ধর্মীয় নেতার কাছে যাব, আমাদের নিজেদের সমস্যা বলার জন্য, সমাধানের জন্য তার কাছে নিয়ে চলো। এখন এই ধর্মীয় নেতা বাবা যার ওসিয়ত করেছে তার দরবারে নিয়ে গেছে। নেওয়ার পরে এখন এরা চারদিকে ঘেরাও করে রাখছে, হুজুর আমাদের উট জবাই করে খাইছে। এখন অস্বীকার করে। তাদের মামলা, এটা শোনার আগে আমাদের মামলাটা শুনেন। হুজুরে কয়, তোমাদের উট খাইছে কেমনে বুঝলা? হুজুর সেই কথা আর বলতে নাই, ছোটজন কইছে উটের সামনের ডাইন পায়ের খুরের অর্ধেক নাই, আমাদের উটের ডাইন পায়ের খুরের অর্ধেক ছিল না। আরেক ভাই কইছে বাম চোখ কানা উটের, কাহা আমাদের উটের বাম চোখ কানা, এইটাও ঠিক কইছে। আরেক ভাই বলেছে উটের লেজ নাই, এইটাও ঠিক আছে। আরেক ভাই বলছে উটটা পলাতক, ভাগুড়া। এখন এই ধর্মীয় নেতা জিজ্ঞাসা করে, হে কোরেশের 4 সন্তান, তোমরা সত্যি কথাটা আমাকে বলো, আসলে এদের উট তোমরা জবাই করেছো কিনা, খাইছো কিনা? খোদার কসম আব্বা আপনাকে ওসিয়ত করেছে, আপনার কাছে আমরা ধর্মীয় সমাধান এটার জন্য এসেছি। চোখ লইও খেলা করা যায় না, কারোর সাথে আমরা মিথ্যা বলি না, আমরা কোরেশের সন্তান, আপনার কাছেও মিথ্যা বলবো না। খোদার কসম আমরা কোনো উট দেখিও নাই, উটের নামগন্ধও দেখি নাই। এখন ছোট মেয়ারে জিজ্ঞাসা করে যে উটের যে
সামনের ডাইন পায়ের খুরের অর্ধেক নাই, কেমনে বুঝলা? আমরা এ যখন উটের কথা বলছে তখন আমি খেয়াল করলাম একটা উটের পায়ের দাগ দেখছি, একটু আগের পায়ের দাগ, কিছুক্ষণ আগে গেছে হয়তো বা, তার 3টা পায়ের দাগ ঠিক আছে। সামনের ডাইন পায়ের ডাইন দিকের অর্ধেক পায়ের দাগ আছে, একটা খুরের দাগ আছে, আরেকটা খুরের এই সুরতে হাল, এটাকে বলা হয় তদন্তের ব্যাপারে কি বলা হয়? সুরতে। এই অবস্থা থেকে আমি বলছি ডাইন পায়ের খুরিটা নাই। এবার 2 নম্বর ভাইকে জিজ্ঞাসা করে, উটের যে বাম চোখ কানা, উট দেখো নাই খাও নাই বুঝলাম, বাম চোখ যে কানা এটা তুমি কি করে বুঝলা? কয় হুজুর এটাও সুরতে হাল, ঘটনার বাড়ি, ঘটনার সুরতে হাল থেকে বলেছি। কয় কি এরা যখন উটের কথা জিজ্ঞাসা করলো তখন আমার খেয়াল হলো ওই দিক থেকে আসার সময় দেখেছি যে এখান দিয়ে একটু আগে একটা উট গেছে, তার পায়ের 3 খুরের পুরা দাগ, 1 খুরের অর্ধেক দাগ, এটা আমার ছোট ভাই কইছে। আমি আরেকটা দোষ উটটার অনুমান করেছি, সেটা হলো শুধু ডাইন দিকের ঘাস খাইছে, রাস্তার ডাইন দিকের ঘাস খাইছে, বাম দিকে কত ভালা ভালা সুপুষ্ট ঘাস এক কামড়ও দেয় নাই, তাইলে বোঝা গেছে উঠতে এক ব্যাটারি, তার চোখ ওইটা নাই, থাকলে ওখান থেকে 2 কামড় হলেও খাইতো। খুব খেয়াল করবেন কিন্তু লোকগুলার অ্যাসেসমেন্ট খেয়াল করুন, তাদের তীক্ষ্ণতা খেয়াল করুন। এইবার ওই ধর্মীয় নেতা হুজুর তিনি 3য় ভাইকে জিজ্ঞাসা করে, তোমরা তো উট দেখো নাই, জবাই করো নাই, খাও নাই, তোমাদের কথা বিশ্বাস করি, উটের লেজ নাই এটা কেমনে কইলা? এরা যখন উটের কথা জিজ্ঞাসা করেছে তখন আমার খেয়াল হইল পিছনে 2 জায়গায় উটের লাদি দেখছি, রাস্তার উপরে উটের লাদি। তো উঠে যখন পায়খানা করে অন্য সময় লেজ বেশি লাড়ে না, কিন্তু হাগার সময় একদিকে পায়খানা করে আর একদিকে লেজের এইভাবে শুধু লাড়ে, এই লাড়তে লাড়তে পুরা পায়খানা রাস্তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ছিটে থাকে। তো 2 জায়গায় উটের লাদি দেখছি, লাদি, লাদির উপরে লাদি, তার উপরে আরেক লাদি, 3 তালা। তাহলে বুঝা গেল লাদার সময় এই লেজ দিয়ে যেই কামটা করে সেই লেজটা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার চিন্তা করেন কত গভীর পর্যবেক্ষণ, কুরাইশদের শার্পনেস, তাদের ব্রেন, তাদের চিন্তা শক্তি কত ধারালো ছিল। এবার শেষ ভাইকে জিজ্ঞাসা করে, এই বড় ভাই আর কি শেষজন, যে উঠ যে এই কি রয়েছে না আরেকটা পালায় ভাগুড়া, এটা তুমি কিভাবে আন্দাজ করলে? কয় তাও সুরতে হাল। কয় সেটা কি? কয় খাইছে তো শুধু এক পাশে, যেই পাশে ব্যাটারি নেই সেই পাশে 1 কামড়ও দেয় নাই, তাও এক জায়গা দিয়ে খায় নাই, এখানে 3 কামড়, ওখানে 2 কামড়, তারপরে 1.5 মাইল দূরে আরেক কামড়। এতে করে আমি আন্দাজ করেছি দর্শে আর খাইছে, দর্শে আর খাইছে, নিশ্চয়ই উঠতে পালাতক ভাগুড়া। আল্লাহু আকবার। এইবার এই ধর্মীয় নেতা তিনি বলেন যে আমার আরব মেহমান কুরাইশের সন্তান, এদেরকে প্রথম আমার খামারের বকরির দুধ, মেহমানদারি হিসাবে বকরির দুধ এনে দাও। তখন খামারের যেই নেতা রাখালদের, সে এক দৌড়ে গিয়ে 4 বাটি দুধ নিয়ে আসলো, 4 বাটি, 4 পেয়ালা। ধর্মীয় নেতা বললেন যে তোমরা এবার এই খাঁটি বকরির দুধ এটা পান করো। 4 ভাই 4 বাটি খাই দিয়েছে, কারণ কয়দিন পর্যন্ত সফর করেছে, কোথায় খাওয়া কোথায় কি, আরো কঠিন মরুভূমির সফর। খাইটাই ডেকদি কয় খোদার কসম, এত ভালো, এত মিষ্টি, এত সুঘ্রাণ, এত সুস্বাদু দুধ এর আগে আমরা কোনোদিন খাই নাই, এত ভালো দুধ। তা হুজুর আপনার যেই বকরির দুধ আমাকে দিছে, বকরি এটাই কোনো একদিন কুত্তার দুধ খাইছে, খাইছে রে খাইছে, বকরি এটাই কোনো একদিন কুত্তার দুধ খাইছে। এখন হুজুর তার ওই যে ছাগলের পালের রাখাল তারে ডাকছে, কিরে কোন বকরির দুধ দিস? কইছে আপনার একটা জাতি বকরি আসিল, এত কেজি দুধ দিত, ডেলিভারির সময় সেই বকরিটা মারা গেছে। মারা যাওয়ার পরে একটা বাচ্চা যখন ডেলিভারি হয়েছে, আমি চিন্তা করলাম
এত জাতের, এত দুধালো ছাগির বাচ্চা। এখন দেখি বাচ্চাটারে বাসান যায় কিনা, মা তো চলে গেছে। তখন আপনার একটা কুত্তি খামারে বাচ্চা দিছিল, আমি নিয়ে ওই বকরির বাচ্চাটাকে কুত্তির দুধের মধ্যে লাগাই দিছি। কুত্তিও দুধ দেয়, হেও খায়। তাইলে বয়সের একটা সময় পর্যন্ত এই বকরিটা কুত্তির দুধ খাইছে, কথা ঠিক? হুজুরেরা খাইছে রে খাইছে, কোন মানুষের কাছে ধরা পড়লাম। কিছুক্ষণ পরে বলে, আমার আরব মেহমানদেরকে বাগানের সবচাইতে সুস্বাদু আঙ্গুর, পাকা আঙ্গুর এনে দাও। এবার বাগানের মালিক সে বাগানে ঢুকছে, ঢুকে একটা খাঁচার মধ্যে অনেকগুলো পাকা আঙ্গুর এনে দিয়েছে। দেওয়ার পরে এরা আঙ্গুর খাইছে, খাইটাই ঢেকুর তুলিয়ে এবার একটু ফ্রেশ হয়েছে। এত সুস্বাদু, এত নরম, এত সুগ্রান, এত মিষ্টি আঙ্গুর এর আগে কোনোদিন খাই নাই। তবে আঙ্গুরটা একটা পুরান কবরের উপরে, গাছটা, আঙ্গুর গাছটা একটা পুরান কবরের উপরে। দেখছেন কারবার? এখন ওই হুজুর জিজ্ঞাসা করে বাগানের মালিকে, কোন গাছের আঙ্গুর দিছ? কই যে আপনার দাদার কবরের উপরে যে গাছটা, সেই গাছের আঙ্গুর দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছে। তো প্রিয় মুসল্লি ভাইয়েরা, আসলে এগুলো জানা দরকার আছে কিনা? জানা দরকার আছে কিনা? নবীকে পরে জানবো, নবীজির গোড়া। ভাই, বয়স পরিপূর্ণ না থাকলেও ব্রিটিশ আমল দেখছি, পাকিস্তান আমলে আইয়ুব খানের 13 দশা সিদ্ধ, এইটাও দেখছি, বাংলাদেশের 50 বছর, এইটাও দেখছি। এটা হলো বয়সের অভিজ্ঞতা, ঠিক কিনা? সেই পুরানো আমলে দেখেছি একটা লোককে সরকারি কোনো গুরুত্বপূর্ণ পদে চাকরি দেওয়ার আগে, পুলিশে, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আগে দিনের পর দিন, মাসের পর মাস তদন্ত করত যে এই লোকটার 14 গোষ্ঠীর মধ্যে কোনো চোর টোর আসেন কিনা, ঠিক কিনা? এই লোকটার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন জেল খাটছে কিনা। চোর থাকলেও বাপ, জেল খাটলেও রক্তের দোষ আছে। এখন কি এগুলো আছে? এখন কি এগুলো আছে? তাহলে কেলেঙ্কারি হবে না কেন? হবে না কেন? প্রিয় ভাইয়েরা, যার জন্য আসলে ইসলাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছে, ইসলামের আদর্শ ঐতিহ্য যেই শিক্ষা দিয়েছে, কোরআন যেই শিক্ষা দিয়েছে, নবীজি যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এইটাই পারফেক্ট। একমাত্র এই শিক্ষা, এই তালিম, একমাত্র ইসলামের ঐতিহ্য, এটাকে লালন করা, পালন করা, গ্রহণ করা, ধারণ করা আমাদের দুনিয়ার জীবনেও আমাদেরকে শান্তি দিতে পারে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে, যেই জীবনটার কোনো শেষ নাই, অনাদি অনন্ত, সেই জীবনে আমরা শান্তি পেতে পারবো এই জীবনে যদি আমরা ইসলামকে গ্রহণ করি, এই জীবনে যদি আমরা কোরআনকে গ্রহণ করি, নবীজিকে গ্রহণ করি। তাইলে আসুন আমরা কোরআনের দিকে এগিয়ে যাই, আসুন আমরা নবীর আদর্শ হাদিসের দিকে এগিয়ে যাই। রাজি আছেন? রাজি আছেন? তবে একটা কথা, কাফের মুনাফিকের দিন শেষ, ইসলামের দিন কিন্তু এসে যাচ্ছে। চোখ বন্ধ করে ডাইনে বামে একটু তাকান, ডাইনে বামে একটু তাকান। আল্লাহ সাহায্য যারা পায় তাদের অস্ত্র লাগে না। কি বদরের যুদ্ধে তলোয়ার আসিল 9 খান, বর্ষা আসিল 6 খান, আর তেমন কিছু আসিল না, 313 জন। 9 তলোয়ারে কি হয়? বাকিগুলা সব খুরমা খাজুরের ডাগ্গা। সাহাবারা এসে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অস্ত্র দেন, হাতিয়ার দেন। হুজুরের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। আহারে, মক্কায় থাকতে দিল না। জীবনের দায় নিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় আসলাম। এখন মদিনায় এসে আক্রমণ করতেছে, বদরের প্রথম জিহাদ। কিন্তু আমার সঙ্গীরা কাঁদে, কোনো হাতিয়ার নাই, কোনো অস্ত্র নাই, আমি কি দেব? নবীজি কাঁদতে কাঁদতে বললেন, তোমরা ওই খাজুরের বাগানে যাও, কাঁসা মোড়া খাজুরের দাগ্গা একটা একটা কাটিয়ে আনো। সাহাবারা বাগানে ঢুকছেন, খুরমা খাজুরের দাগ্গা এক একজনে এক একটা কেটে নিয়ে আসলেন। হুজুর বললেন, পাতাগুলা ছাড়াও, আলাদা করো। আলাদা করার পরে হুজুর নিজে এটার একটা সাইজ করলেন, সাইজ
কদ্দুর লম্বা দরকার, কারণ তলোয়ারের মধ্যে লম্বা আছে, বেটে আছে। বেশি লম্বা হইলেও বিপদ, বেশি খাটো হইলেও। খায়রাল উমুরে আওসাতুহা, মিডিয়াম। হুজুরে নিজে কাটি টাটি বিসমিল্লাহে ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নেমাল মাওলা। ধরো এটা তোমার তলোয়ার, ধরো এটা তোমার, ধরো এটা তোমার। বেগুনের এত খাজুরের ডাক্কা। কথায় বলে আল্লাহর মায়ের আলমের বাইর। কুরাইশদের 1000 সৈন্য সশস্ত্র দুর্দর্শ, তাদের হাতিয়ার সম্ভারের কোনো অভাব নাই, আর 313 জনের অধিকাংশ খাজুরের ডাক্কা। কাফির যেগুলো আহত হয়েছে তারা কয় যে সাদা পোশাক হলুদ পাগড়ি, সাদা পোশাক হলুদ পাগড়ি। এক একটা সৈন্য তোমাদের চেয়ে 1.5 গুণ 2 গুণ। তারাই তো আমাদেরকে মেরে শেষ করছে, তারা কারা? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম সেখানে স্বীকৃতি দিলে, আল্লাহর কসম তারা আল্লাহর ফেরেশতা, তারা আল্লাহর ফেরেশতা। বদরে এসেছে, উহুদে এসেছে, খন্দকে এসেছে। এই যুগেও ফেরেশতা আসে। যদি ফেরেশতা না আসতো তাহলে এমন কাণ্ড হয় না, ঠিক কিনা বলেন? আর হুজুর ইরশাদ করেছেন যে ইমাম মাহদী যখন আসবেন তখন প্রথম বাহিনী খোরাসান থেকে আসবে, খোরাসান। আর তখনকার খোরাসান 1500 বছর আগের খোরাসান, বর্তমান পাকিস্তানের উত্তরাংশ, আফগানিস্তান পুরা, ইরানের উত্তরাংশ, আর আফগানিস্তানের উত্তরে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সবটা ছিল কি খোরাসান, সবটা ছিল খোরাসান। আর দেখা যায় সেখানে খোরাসানে ইমাম মাহাদির সৈন্য যারা হওয়ার সম্ভাবনা, আর কি সম্ভাবনা, আমি 100 ভাগ গ্যারান্টি দেই না, তাগরে 2 যুগ পর্যন্ত আল্লাহ ট্রেনিং দিছে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তির সাথে মোকাবিলা, তো তারা মোকাবিলা করে হেরে গেছে, ঠিক না? ঠকে গেছে, ঠিক না? তো এর বেশি আজকের মতো আমি আর বলতে চাই না, আপনারা প্রস্তুতি নেন। আমি না দেখলেও সামনের প্রজন্ম তারা দেখবে। এত বছর পরে ওই সনে, এটা আমি বলতে পারবো না, নবীজি কোনো সন বলেন নাই। তবে ইমাম মাহাদি আসা সম্পর্কে নবী 70টা লক্ষণ বলেছেন, 70টা। এই অবস্থা হয়ে যাওয়ার 70টা লক্ষণ। এই 70টা লক্ষণের মধ্যে 64টা লক্ষণ হয়ে গেছে, তাহলে বাকি আছে কয়টা? কয়টা? 6টা। তাহলে 6টার মধ্যে কিন্তু দাজ্জালের আগমন আছে, দাব্বাতুল আরদ আছে, মক্কা তায়েফের মাঝখানে শেষ রাতে একটা জন্তু, তার চেহারা হবে মানুষের মতো, তার গর্দান এত উঁচু হবে, দাব্বাতুল আরদ কোরআনে, দাব্বাতুল আরদ কোরআনে, সে উঁচু করলে পুরা দুনিয়া দেখতে পাবে। সে গর্দান উঁচু করে বলবে, দুনিয়ার মানুষ, তোমাদের দুর্ভাগ্য, গত রাতে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার! গত রাতে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। পুরা দুনিয়াতে ভূমিধস, ভূমিধস, খাসাফুন ও মাসাখুন, ভূমিধস। পত্রপত্রিকা যারা পড়েন, খোঁজ খবর যারা রাখেন, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে সৌদি আরবের ইয়ামান পর্যন্ত দুনিয়ার বিভিন্ন জায়গায় মাটি ডেবে যাচ্ছে, ডেবে যাচ্ছে। হুফাতাল উরাত রিয়াসাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। যারা কোনোদিন পরের বাড়িতে গরু ছাগলের রাখালি করেছে নাকি, হুফাতাল উরাত, পায়ে জুতা ছিল না, খোলের জুতা হারা দিছে, খর্মের কুণ্ডি ভাঙ্গা আসিল, তারা বড় বড় বিল্ডিং করে ইয়াতাতালুনা, বলবে যে আমি বিল্ডিং এর মালিক। হয়েছে না হয় নাই? হয়েছে নাকি হয় নাই? যখন তোমরা দেখবে পুরা দুনিয়া পোড়া মাটির ঘরে ভরে গেছে, পোড়া মাটির ঘর, পোড়া মাটির ঘর চিনেন? ফান্তাজিরুসা, তখন সিংহার আওয়াজের জন্য অপেক্ষা করো। আর বেশি কিছু বলার দরকার আছে? দরকার আছে?